2026 টি-20 বিশ্বকাপ আয়োজিত হবে ভারত এবং শ্রীলঙ্কায়। টুর্নামেন্টের সেমিফাইনাল আয়োজনের দৌড়ে এগিয়ে আছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম এবং কলকাতার ইডেন গার্ডেন্স। তবে আলোচনায় রয়েছে শ্রীলঙ্কার ভেন্যুও। আইসিসি এবং এসিসি টুর্নামেন্টে হাইব্রিড মডেলের চুক্তি আছে ভারত এবং পাকিস্তানের মাঝে। ফলে আসন্ন টি-20 বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে খেলবে পাকিস্তান। যদি পাকিস্তান বা শ্রীলঙ্কার মধ্যে একটি দল সেমিফাইনালে যায়, তাহলে দুই সেমির মধ্যে এক সেমি হবে শ্রীলঙ্কাতে, না হলে দুই সেমিফাইনালই হবে ভারতে। এছাড়া পাকিস্তান ফাইনালে গেলে ফাইনাল হবে শ্রীলঙ্কায়, না গেলে ফাইনাল হবে ভারতে। সেমিফাইনাল আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে কলকাতা এবং আহমেদাবাদ। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। ফাইনালের ভেন্যু নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। পাকিস্তান ফাইনালে গেলে খেলা হবে শ্রীলঙ্কায়, নয়তো ভারতে। ভারতে ভেন্যু হওয়ার সংক্ষিপ্ত তালিকায় আহমেদাবাদ এবং কলকাতা ছাড়াও রয়েছে মুম্বাই, দিল্লি এবং চেন্নাই। এছাড়া শ্রীলঙ্কা থেকে ভেন্যুর তালিকায় রয়েছে কলম্বো 2 ভেন্যু এবং ক্যান্ডি 1 ভেন্যু। সব মিলিয়ে 8 ভেন্যু রয়েছে আইসিসির সংক্ষিপ্ত তালিকায়, যদিও এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি। 2024 টি-20 বিশ্বকাপের মতোই 20 দল নিয়ে বসবে 2026 টি-20 বিশ্বকাপ। 5টি করে দল ভাগ হয়ে খেলবে 4টি গ্রুপে। প্রতি গ্রুপের শীর্ষ 2 দল যাবে সুপার 8-এ। সেখানে আবারও 2 গ্রুপে ভাগ হবে 8 দল। সুপার 8-এর প্রতি গ্রুপের শীর্ষ 2 দল চলে যাবে সেমিফাইনালে। সেখান থেকে 2 সেমিতে বিজয়ী 2 কাটবে ফাইনালের টিকিট। ইতিমধ্যে বিশ্বকাপে 20 দল চূড়ান্ত হয়ে গেছে। ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরাত। প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে অংশ নেবে ইতালি।